একজন মানুষ জান্নাতি এবং জাহান্নামী এটা নির্ধারণ করবে তার ঈমান। আপনার আবাসস্থান সুখময় না আপনার আবাসস্থান জাহান্নাম, এই জিনিসটা নির্ভর করবে ঈমান। একজন মানুষের, মুসলিমের সর্বের প্রথম প্রিয়রিটি, সর্বের প্রথম লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে ঈমান। পৃথিবীর সবকিছু আমার কাছ থেকে কাফেরেরা ছিনিয়ে নিতে পারে, কিন্তু আমার কাছে ছিনাতে পারবে না তারা যে জিনিস, তার নাম হচ্ছে ঈমান। ঈমানের আবিধানিক অর্থ বা শরীয়তি পরিভাষা বা এর আরো কিছু ব্যাখ্যা বিশ্লেষণের সময় আমাকে অনুমতি দিচ্ছে না। আমি আপনাকে শুধু আজকে একজন মানুষের মধ্যে ঈমান থাকা কত জরুরি এবং ঈমানের সংকটের কারণে আমাদের কোন কোন সমস্যাগুলি আসতে পারে, এই বিষয়গুলি আলোচনা করব। প্রিয় ভাই, মনে রাখবেন, যদি আমরা দুনিয়ার সম্পদকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য বানিয়েছি, আমরা অর্থ এবং সম্পদকে কেন্দ্র করে মানুষকে সম্মান দিই। আপনাদের পাড়ার কথার কথা ধরলেন প্রধান, অনেক টাকার মালিক, 50 লাখ টাকা এমএলএ কে দিয়েছে, প্রধান হয়েছে, আর ভোট জিতার জন্য সে আবার 10 লক্ষ টাকা খরচ করেছে। আর আপনারা এখানে জালসাও শুনতে এসেছেন, আর ভোটের সভা আবার পোল্টি দিয়ে ভাতও খেয়েছেন। আজকে দিয়েছে ভালো, কালকে যদি না যায় তাহলে তাকে আঙুল দেখিয়ে বলেছে আজকে দিবি তো দে, না হলে আরেকজনা ডাকছে। এই হচ্ছে আমাদের ঈমান। কচুর পাতায় পানি দেখেছেন কোনদিন? কচুর পাতা বুঝেন আপনারা? কচুর পাতা, কচুর পাতায় পানি কেমন করে? কোন সময় এদুল, কোন সময় ওদুল। মুসলমানদের ঈমান এখন প্রায় অনুরূপ। ঈমান বলতে আমরা বুঝিনি না আমাদের অন্তরে ঈমান আছে, না ঈমানের মানে মতলব বুঝেছি। মক্কার মাটিতে কাফেরদের জুলুম অত্যাচার সহ্য করতে করতেও যখন মুখ দিয়ে আহাদুন আহাদুন শব্দ বের হয়েছে, তখন তিনারা বুঝতে পেরেছিলেন ঈমানের মানে মতলব কি। আগুনের আঙ্গার দিয়ে মুসলিমদেরকে চলতে বাধ্য করেছে, তবু তাদের ঈমান দুর্বল করতে পারেনি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার পিঠগুলো ছিল, তিনার পিঠ ছিল গর্ত গর্ত। গর্ত বুঝেন? মানে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ কিছু কিছু জায়গায় মাংসই ছিল না। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে জিজ্ঞাসা করছেন, খাব্বাব, তোমার এই পিঠের অবস্থা কেন এইরকম? কোন জায়গায় মাংস আছে আর কোন জায়গায় মাংস নেই, এই রকম পিঠ তো আমি দুনিয়াতে কোনো মানুষের দেখিনি, তোমার পিঠ কেন এইরকম? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে আমিরুল মুমিনিন, মক্কার মাটিতে ইসলামের প্রথম দিকে যখন আমি মুসলমান হলাম, কাফেরেরা আমাকে বাধ্য করলো ঈমান ছাড়তে, দ্বীন ছাড়তে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়তে। আমি ছাড়লাম না। কাফেরেরা আঙ্গার জ্বালালো, আগুন জ্বালাতো, আঙ্গার জ্বালাতো, আর ওই জ্বলন্ত আঙ্গারের উপরে আমাকে চেপে ধরে থাকতো। আমার রক্ত, আমার মাংস, আমার চর্বি গলে গলে যতক্ষণ অবধি ওই আগুনের আঙ্গারগুলো নিভিয়ে না যেত, এই কাফেরেরা আমাকে ছাড়তো না। ওই চর্বি আর মাংস গলে গলে যে সেই দিন আমি কষ্ট পেয়েছি, তার ক্ষতিপূরণ এখন অবধি হয়নি। আপনি কি করে বুঝবেন সাহাবায়ে কেরাম কি চাষনি পেয়েছিলেন ঈমানে? আপনি কি করে বুঝবেন ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
কিন্তু অন্তর থেকে ঈমানকে তার বের করতে পারেনি। আপনি কি করে বুঝবেন? ইসলাম মানুষকে কোনোদিনই এই পথে দেখায়নি যে বাহ্যিক আপনি আমলের দিকে অগ্রসর হন, বরঞ্চ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলের দিকে অগ্রসর হতে বলেছেন, যে আমলের দিকে মানুষদেরকে ডেকেছেন, সেটা হচ্ছে ঈমানতান্ত্রিক আমল। প্রিয় ভাই, আপনি বলেন তো, মরার পরে আমার আর আপনার সঙ্গে যাবে কি? দিঘি ডব্বর, জমি জায়গা যাবে না? তো দিঘি ডব্বর যাবে না তো ফের ঘুষ খেয়ে খেয়ে যে দিঘি বাড়াচ্ছেন তো, নামাজ পড়ে তো ঈমান বাড়ান না। কে বলেছে যাবে না? আমার মনে হচ্ছে যাবে কিছু কিছু লোকের। আজান হতে গেলে আপনি মসজিদে যেতে পারেন না, আজান হতে গেলে আপনি মসজিদে যেতে পারেন না। প্রচন্ড ঠান্ডা মৌলভী সাহেব, কিন্তু রাত 12টার সময় যদি আপনি খবর পেয়েছেন অমুক কাজ করতে গেলে এত টাকা পাওয়া যাবে, কিসের রাত আর কিসের দিন? কলকাতা যেতে গেলে 20,000 টাকা ইনকাম আছে। ট্রেন যে মৌলভী সাহেব 4টার সময়, মুরব্বি 3টার সময় স্টেশনে গিয়ে বসে আছে 1 ঘন্টা আগে। কেন? কলকাতা গেলে যে 20,000 টাকা ইনকাম আছে, অথচ তার 1 ঘন্টা পরে আজান হচ্ছে ফজরের, উঠতে পারে না। এটা হচ্ছে আপনার ঈমান। ঈমানের স্বাদ আপনি কি করে বুঝবেন? ঈমানের নিষ্ঠতা আপনি কি করে বুঝবেন? যেই অন্তরে কুফরি প্রবেশ করেছে, সেই অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান রাখবেন না। যেই অন্তরে কুফরি লালন পালন করছেন, যেই অন্তরে কুফরিকে প্রতিনিয়ত আপনি প্রতিপালন করছেন, সেই অন্তরে ঈমান তৈরি হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের অন্তর দুটো তৈরি করেননি, একটাই তৈরি করেছেন। হয় এটাকে ঈমান দিয়ে সুন্দর পরিচ্ছন্ন করে রাখুন, আর না হয় কুফরিতে দাখিল হয়ে যাবে এটা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে কোন ঈমানের কথা বলেছেন দেখুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ডাকে সাড়া দিলেন। ইসলাম জাহানের প্রথম মুআজ্জিন কে বলেন? কে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। নামটা শুনতে গেলে আমাদের হৃদয় ভরে যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর করুণ ইতিহাস শুনতে গেলে চক্ষু সিক্ত হয়ে যায় অশ্রুতে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের জুলুম অত্যাচার, কাফেরদের অত্যাচার সহ্য না করতে পেরে অনেক সময় রাস্তাতে ঝরঝর করে আল্লাহর নবীর সম্মুখীন কাঁদতেন। এক পর্যায়ে কাফের উমাইয়া বিন খালফ, তার মালিক, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তার মধ্যে পিটাচ্ছে। কুরাইশরা, কাফেরেরা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারছেন কোন ধন সম্পদের জন্য নয়, দুনিয়াবি কোন জিনিসের জন্য নয়। তারা একমাত্র মারছে আর এই কথা বলছে, লা তাজালু হাকাযা হাত্তা তামুত আও তাকফুর বি মুহাম্মদ আও তা'বুদাল্লাহ আল উজ্জা। এই বিলাল শোনো, তোমাকে এই রকম ভাবে বেত্রাঘাত করতে থাকবো, তোমার উপরে এই রকম জুলুম অত্যাচার করতেই থাকবো যতক্ষণ অবধি তুমি মরে না যাবে। আর যদি তুমি বেঁচে যেতে চাও, তাহলে হয় তুমি মুহাম্মদকে অস্বীকার করো, আর না হতে গেলে তুমি আমাদের প্রতিমা লাত উজ্জার পূজা করতে শুরু করে দাও। বেলালকে কি সুযোগ দিল কাফেরেরা? দুটি সুযোগ। এই বেলাল, তোমার উপরে যেই মার পড়ছে, এই মার থামবে না। মার থামার মাত্র দুটি পথ রয়েছে। এক পথ, তুমি আল্লাহর নবীকে অস্বীকার করো, মুহাম্মদকে অস্বীকার করো, এবং কি করো? আমাদের প্রতিমাগুলোকে মেরে নাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে দিল তো ছিল হাতের মুঠোর সময়, কিন্তু আল্লাহ ঈমান ধরেছিলেন উহুদ পাহাড়ের সমান। তিনি কি বলেছিলেন? আহাদুন আহাদুন। তিনি বলেছিলেন আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ এক অদ্বিতীয়। একদা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনেই কাফেরেরা বেধড়ক এলোপাথালি ভাবে মারছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথায় কাতর হয়ে আছেন, ঈমানি পরীক্ষায় পড়েছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
শরীরে রক্ত থাকা অবধি ইমানি সংকটের মধ্যে পড়েননি, বরঞ্চ ইমানের নিষ্ঠতা অনুভব করেছিলেন। আল্লাহর নবী দেখছেন বেলালকে কাফেরেরা মারছে, বেলালের মুখ দিয়ে বের হয়ে আসছে আহাদুন আহাদুন। হে প্রিয় ভাই, আপনার কাছে প্রশ্ন, কি নির্ভীক শব্দ ওই করুণ পরিস্থিতিতে, কি নির্ভীক শব্দ আহাদুন আহাদুন, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ এক অদ্বিতীয়। ইমানের কতটা চাশনি, ইমানের কতটা স্বাদ মনের মধ্যে অনুভব করতে গেলে এই করুণ পরিস্থিতিতে একজন মানুষের অন্তর থেকে এই কথা বেরিয়ে আসে। আল্লাহর নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শব্দ শুনে বেলালকে বলছেন আহাদুন ইউনজিকা ইয়া বেলাল, এই বেলাল, এই যে তুমি বলছো এই করুণ পরিস্থিতিতে আহাদুন আহাদুন, আল্লাহ এক, আল্লাহ এক, এই আল্লাহ একই তোমাকে একদিন পরিত্রাণ দেবে, তোমাকে একদিন জান্নাত দেবে। কিসের বিনিময়ে জান্নাত যাবে না? লাঠির পাওয়ারে কিসের বিনিময়ে জান্নাতে যাবেন? জান্নাতে যাওয়ার একমাত্র বিনিময়, এই দুনিয়ায় যদি কোনো মানুষ পরিশ্রম করতে চায় তাহলে আল্লাহর সঙ্গে কন্টাক্ট করতে হবে ঈমানে। এর জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈমান বৃদ্ধির বেশ সমস্ত দোয়া শিখিয়েছেন। আল্লাহর নবী বলছেন যাকাত আমাল ঈমান, ঈমানের মিষ্টতা অনুভব করেছে তারা। আপনি দেখেন তো এগুলোর মধ্যে আপনি পড়েন কি পড়েন না? আল্লাহর নবী বলছেন ঈমানের মিষ্টতা, ঈমানের সুন্দর স্বাদ আস্বাদন করেছে কারা? তারা রাজিতু বিল্লাহ রাব্বা, মান রাজিয়া বিল্লাহ রাব্বা, যেই আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে। আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হতে পেরেছি আমরা? আল্লাহর সঙ্গে তো ঝগড়া করেন না? আজকে একটু দিন খারাপ তো কতজন যে বললো আবহাওয়াই খারাপ। আলুতে কালকে পানি দিলেন আপনি, আর আল্লাহ আজকে পানি দিয়ে দিল ফের আকাশ থেকে, তখন আল্লাহকে কত যে গালি দিচ্ছেন। আল্লাহ যদি পানিটা কালকে দিত তাহলে আমার 2 ঘন্টা পানি দেওয়া মাত্র। বলেন না আপনি? কত যে অভিযোগ, আল্লাহ 2টা বেটি দিয়েছে, একটা বেটা দিতে পারতো না। আল্লাহকে রব হিসেবে মানতে পারেননি ভাই। আল্লাহর সমস্ত হুকুম আহকামের সম্মুখীন শীর্ণত করা, সেটা ভালো হোক, সেটা মন্দ হোক, সেটা সুখ হোক, সেটা দুঃখ হোক, সেটা লাভ হোক, সেটা লস হোক, যত রকম বিপদ আপদ আছে নিজের ভাগ্যের উপর আপনি সন্তুষ্ট অবলম্বন করুন। না হতে গেলে আপনি কি করে মানলেন যে আমি আল্লাহর প্রতি বিশ্বাস অবলম্বন করেছি? আপনি বিপদ আপদে আছেন, এর জন্য আল্লাহর সম্পর্কে ভুল ধারণা করছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জিজ্ঞাসিত হলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আইয়ুন নাসি আশাদুল বালা, হে আল্লাহর নবী দুনিয়ার মাটিতে সবচাইতে বিপদগ্রস্ত কারা হয়? হে আল্লাহর নবী সবচাইতে বিপদের সম্মুখীন কারা হয়? হে আল্লাহর নবী এই দুনিয়াতে সবচাইতে বেশি দুঃখ কষ্টের সম্মুখীন কারা হয়? আল্লাহর নবী বললেন আল আম্বিয়া, নবী এবং রাসূলগণ সবচাইতে বেশি বিপদগ্রস্ত। সুম্মাল আমসাল ফাল আমসাল, পৃথিবীর মধ্যে আপনি যত বিপদগ্রস্ত থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ততটা নৈকট্য হাসিল করবেন। আজকে ঈমানি দুর্বলতা, ঈমানি সংকটের কারণে ইলাহি সহযোগিতা আসা বন্ধ হয়ে গেছে। আপনি কি মনে করছেন ইসরায়েল ফিলিস্তিনের উপরে আক্রমণ করছে ভূমিগত কোনো বিষয়? আপনার এটা ব্যক্তিগত মতামত হতে পারে। আপনি যতই মিসাইল তৈরি করেন আর উমুক তৈরি করেন তুমুক তৈরি করেন ইসরায়েলকে মারার জন্য, এই সমস্ত আপনার দুনিয়াবি ক্ষমতা হবে, কিন্তু আল্লাহর যেটা প্রতিশ্রুতি হচ্ছে আপনি আল্লাহর জন্য রেডি হন, আল্লাহ আপনার জন্য এই কাফেরদের মাটিকেই সংকীর্ণ করে দেবে। করেনি? মুসার ঘটনা পড়েননি? আল্লাহ বললেন মুসাকে ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, এই মুসা এই যাও ফেরাউনের দিকে যাও, খুব বদমাশ হয়ে গেছে, সীমা লঙ্ঘনকারী হয়েছে। কোথায় ফেরাউন আর কোথায় মুসা? বুঝতে পারলেন না? ফেরাউনের রাজত্ব কত, ক্ষমতা কত, পাওয়ার কত, আর সঙ্গে তার সঙ্গে টেক্কা নিছেন কে? কোন পাওয়ার আছে? কোন ক্ষমতা আছে?
বনি ইসরাইলের 14 পিঢ়িকে গোলাম বানিয়েছে এই ফেরাউন। ওই বনি ইসরাইলদের মধ্যে একজন হচ্ছেন মুসা। কিন্তু আল্লাহকে বললেন তুমি যাও, আমি তো আছি। মুসা আলাইহিস সালামও ক্ষণিকের জন্য ঈমানে একটু দুর্বলতায় পড়েছিলেন। কোন সময়তে ওই যে আল্লাহকে বললেন ক্বালা রাব্বি শাহলি সাদরি আমরি ওয়া ইসরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এটা মুসা নবীর দোয়া। আল্লাহকে বলেন আল্লাহ মুখে যে জোড়া জোড়া ভাব ফেরাউনকে কথা বলতে যাব, ওর নামই তো ফেরাউন। দাওয়াত দেওয়া তো দূরের কথা, ও তো জালিম বাদশা। আল্লাহ মুসাকে তৈরি করলেন ফেরাউনের সঙ্গে যুদ্ধ করো। মুসা পালায় আগাদিকে আর ফেরাউন ধরার চেষ্টা করে তার পিছে পিছে। শুনেননি ঘটনা? মুসা পালায় সামনে সামনে আর ফেরাউন বলে ধর মুসাকে ধর। মুসা পালান, মুসা সামনে পালাচ্ছেন, আল্লাহর আদেশে এগিয়ে যাচ্ছেন আর পিছনে ধাওয়া করেছে কে? ফেরাউন। এক পর্যায়ে সামনে নদী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখীন মুসা আলাইহিস সালাম আরজি দিলেন, আল্লাহ পালাবার তো রাস্তা বন্ধ। মনে রাখবেন আমার আপনার চিন্তা যেখান থেকে শেষ হয় না, আমার আপনার চিন্তার কোনো তুলনাই হয় না আল্লাহর চিন্তার সম্মুখীন। আল্লাহ বলেছেন মুসাকে যুদ্ধতে নাম। কার অর্ডারে মুসা যুদ্ধতে নেমেছিল? কথা বলেন কার? আল্লাহ কি করেছিলেন বলেন তো? হাগো সমুদ্রতে রাস্তা বের হয়ে, এটা কাল্পনিক মনে হয় না? আস্তাগফিরুল্লাহ, আমি বলিনি এটা কাল্পনিক। 100তে 100 আমরা বিশ্বাস করি, কিন্তু আমি দুনিয়াবি চিত্রটা তুলে ধরছি আপনাকে। আপনি যদি বলেন এখন যে মৌলভী সাহেব আস্তে আস্তে একটা দিকে নদী পড়লো, তো নৌকা ছিল না, তখন আমি পানিকে বললাম দুদিকে সরে যা, আমি ভিতর দিয়ে চলে এলাম সুন্দরভাবে, আপনি বিশ্বাস করবেন না? আমি তো বিশ্বাস করবো না, আমার ঈমান আছে ওখানে, আপনাকে বিশ্বাস করবো না। কিন্তু ওটা যে কোরআনে বর্ণনা হয়েছে, বিশ্বাস না করলে ঈমান থাকবে না। মুসা নবী আল্লাহর আদেশে বের হয়েছিলেন আর আল্লাহই তিনাকে বাঁচালেন। আপনি দুনিয়ার ক্ষমতার দিকে দেখছেন, আকাশের ফেরেশতার দিকে দেখছেন না? যেই ফেরেশতা বদরে উহুদের প্রান্তে হাজার হাজার ফেরেশতা নামিয়ে আল্লাহর নবীর সহযোগিতা করেছিলেন, সেই ফেরেশতা এখনো জীবিত আছে না মারা গেছে? বলেন কেন আছে না? এখন আসে না কেন? আকাশ থেকে সহযোগিতা কেন আসছে না? তার কারণ একটাই, আপনি ঈমানদার হন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভাষাই শিখিয়েছেন, এই কথাটাই বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা দুঃখিত হয়ো না, মনমরা হয়ো না, বিজয় তো তোমারই পায়ের নিচে আমি ফেলে দেব। প্রশ্ন শুধু একটা, মুসলমান তুমি ঈমানদার হও, তুমি খালি ঈমানদার হয়ে যাও, তুমি খালি হও না ঈমানদার। আরে ফেরাউনকে টিকতে দিনি, হামানকে টিকতে দিনি, নমরুদকে টিকতে দিনি, কি এগুলা দুনিয়ার উমুক আর তমুক, ওদের চাইতেও কি আর শক্তিশালী না? প্রিয় ভাই, একটা জিনিসই আমরা দুনিয়া থেকে নিয়ে যেতে পারবো, তার নাম হচ্ছে ঈমান। আপনি জান্নাতের আশা করবেন আর ঈমানের পরীক্ষা দিবেন না? আল্লাহু আকবার, এটা হয় ভাই? আপনি জান্নাতের আশা করবেন আর কাফেরদের জুলুম অত্যাচার আপনাকে সহ্য করতে হবে না? প্রিয় ভাই বলেন তো, আমার আপনার দাঁত আল্লাহর নবীর দাঁতের চাইতে বেশি দামি? আমার আপনার চেহারা আল্লাহর নবীর চাইতে বেশি দামি না? আল্লাহর নবী উহুদের ময়দানে দাঁতকে শহীদ করেছিলেন। আল্লাহর নবী উহুদের ময়দানে কাফের আব্দুল্লাহ আল কিমিয়া, এই শয়তান বদমাশ, এবং আব্দুল্লাহ বিন হিশাম, এই ওয়াহশী কাফির, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাতে আঘাত করে রক্তপাত করে আল্লাহর নবীর সামনেকার চারটি দান্দানে মোবারককে শহীদ করে দিয়েছিলেন। আল্লাহর নবী এই দুনিয়াতে দাঁত শহীদ করেছিলেন, আর আজকে আপনি নাকে তেল দিয়ে শান্তির ঢেকুর নিয়ে বাড়িতে ঘুমিয়ে জান্নাতের স্বপ্ন দেখছেন, বিজয়ের স্বপ্ন দেখছেন, শান্তি খুঁজে পাচ্ছেন। আরে আল্লাহর বান্দা, শান্তি সেখানে নাই, শান্তি তো রয়েছে ঈমানি মুত্তাকির পরহেজগারিতার প্রমাণ দিয়ে। আপনি দেখেননি সাহাবায়ে কেরাম কিভাবে পরিচয় দিলেন? আম্মার বিন ইয়াসির
ইয়াসিরের পরিবারের উপরে কি না জুলুম করলো কাফেররা। স্বামী স্ত্রীকে বেঁধে দিল, গুপ্তবঙ্গে তালোয়ার চালালো, একটাই কথা বললো তারা, বেঈমান হয়ে যা, তোকে ছেড়ে দেবো, ঈমান ছেড়ে দে, তোরাকে ছেড়ে দেবো। স্বামী স্ত্রীকেই মেরে দিল তারা। পৃথিবীর ইতিহাসে প্রথম শহীদা তারা। আজকে আমাদের পরিস্থিতি কোন জায়গায়? আপনি একবার নিজের অন্তরে ঝুঁকে তো দেখেন, আপনি দামন में झूमकर पाजा सुरागे जिंदगी तू अगर मेरा ना बना है ना बन, अपना तो बन। আপনি পরকে পরিবর্তন নয়, আপনি কমসে কম নিজের অন্তরের দিকে দেখুন, কোন জায়গায় অন্তর আমাদের। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানের নিষ্ঠতা অনুভব করবে কারা? যারা আল্লাহকে রব হিসেবে গ্রহণ করেছে। ঈমানের নিষ্ঠতা অনুভব করবে কারা? যারা ইসলামকে দ্বীন হিসেবে মেনে নিয়েছে। সম্মানীয় উপস্থিতি, প্রিয় ভাই, আজকে কি ইসলামকে আমাদের ধর্ম হিসেবে মানতে পেরেছি? আজকে ইসলামের ঘরে হাজার হাজার নাপাক অপবিত্র কীট পশু প্রাণী জন্মগ্রহণ করছে, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ব্যাপারে, আল্লাহর নবীর ব্যাপারেও কোনো বাজে মন্তব্য করতে তাদের মুখ কাঁপে না। এরকম নেই? আপনারই বেটা এরকম নামাজ পড়ে, নামাজ না পড়লেও মৌলভী সাহেব ঈমান কিন্তু ঠিক আছে, সবই হয় মৌলভী সাহেব, খালি নামাজটাই হয় না। বলে আল্লাহর বান্দা, মান তারাকা সালাত মুতাআম্মিদান কাফারা। তোমার যদি সব থাকে আর নামাজ না থাকে, কিছুই নেই। মৌলভী সাহেব সবই করি, খালি নামাজটাই হয় না। একজন বেঈমান হওয়ার জন্য এতটাই যথেষ্ট, সে নামাজ বিহীন জীবন যাপন করবে। তাকে চোর ডাকাত, মদখোর, মাতাল, গুটখাখোর, হিরোইন হতে হবে না। বেনামাজি এই দুনিয়ার মাটিতে, এই জমিনের উপরে, আকাশের নিচে সবচাইতে জঘন্য কীটের নাম হচ্ছে বেনামাজি। আল্লাহর নবী বলছেন, ঈমানের স্বাদ গ্রহণ করবে কারা? যারা ইসলামটাকে নিজের দ্বীন হিসেবে গ্রহণ করে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একটি মাত্র ধর্ম, সেটির নাম কি? ইসলাম। সেটির নাম ইসলাম। তো আজান দিতে গেলে তো আপনারা ফের লুঙ্গি ছেড়ে পালান কেন? আজকে কিছু নাপাক কীট আছে যারা আজানের ব্যাপারে মন্তব্য করেছে, শুনেননি আপনি? ফজরের আজানকে তারা বন্ধ করার একটা দরখাস্ত দিয়েছে, আরজি দিয়েছে। কেন? ও বাবুর বেলে ফজরের আজানের সময় বেলে ভালো ঘুম আসে। আমরা বলি আজান শুনে শয়তান পালায়, এটা হাদিসে আছে। কি পালায়? আজান কার মরণ রোগ? পালায়, একদম পালায়। একটি হাদিস আছে, হাওয়া খারিজ করতে করতে পালায়, বায়ু নির্গত করতে করতে পালায়। কে? শয়তান পালায়, মানুষ পালায় না। তাহলে এরা কি? ও ইবলিস। আল্লাহ বললেন ইবলিসকে, এই ইবলিস, আল্লাহ বললেন ইবলিসকে, এই ইবলিস আদমকে সিজদা কর, কেননা আদমকে আমি নিজের হাতে তৈরি করলাম। ইবলিস সিজদা করলো না, আল্লাহ বললেন যা, আজকে থেকে তোকে শয়তান বানিয়ে দিলাম। ইবলিস যদি একটা সিজদা না করার কারণে যদি শয়তান হয়ে যায়, ইবলিস যদি একটা সিজদা না করার কারণে শয়তান হয়ে যায়, আপনার বেটা তো দিনে রাতে এক ওয়াক্তেরও নামাজ পড়ে না, আপনার ছেলেকে খাওয়াচ্ছেন, ওটা কি? মৌলভী সাহেব বেটা সবই করে, কিন্তু খালি নামাজটাই হয় না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি, যদি কোনো ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো মাযহাব, অন্য কোনো দিন ধর্ম যদি অনুসরণ করে, তার কোনোটাই কবুল করা হবে না। ইসলামই হচ্ছে মানব সমাজের কল্যাণের একমাত্র পথ। ইসলাম বাদ দিয়ে দুনিয়াতে এমন কোনো পথ নেই যে মানুষকে সুপথ দেখায়। প্রিয় ভাই, তৃতীয় নম্বর যে জিনিস, যেটা দিয়েই আমি আমার বক্তব্যকে শেষ করে দেব। তৃতীয় নম্বর যেটা কথা, ঈমানের স্বাদ আস্বাদন করার তৃতীয় নম্বর যেটা পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মেনে নেওয়া। আল্লাহর নবী আমাদের প্রিয় পাত্র। আল্লাহু আকবার।
দয়ার নবী আমাদের জন্য পাথর খেলেন, আমাদের জন্য সামনেকার 4টি দাঁত হারালেন, একমাত্র আমাদের জন্য তিনি ঘর ছাড়া হলেন, একমাত্র আমাদের জন্যই আস্থাভাজন ব্যক্তিদেরকে হারাতে হলো, একমাত্র আমাদের জন্যই তায়েফের মাটিতে রক্তাক্ত অবস্থায় ফিরে এলেন। এই দয়ার নবীকে আমরা ভালোবাসবো না? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন, হে আল্লাহর নবী, আপনাকে আমি সবচাইতে ভালোবাসি, কিন্তু আমার চাইতে নয়। টাকা পয়সা, ধন দৌলত, সন্তান সন্ততি, স্ত্রী, বাপ মা সবারই চাইতে বেশি ভালোবাসি, কিন্তু নিজের নফসের চাইতে নয়। তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই উমর, কোন ব্যক্তি ততক্ষণ অবধি মুমিন হতে পারবে না যতক্ষণ অবধি নিজের পিতামাতা, নিজের সন্তান সন্ততি, এমনকি পৃথিবীর প্রত্যেকটি জিনিসের চাইতে প্রিয় পাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হবে। হে প্রিয় ভাই, মনে রাখবেন, আপনার প্রথম পছন্দ থাকবে আল্লাহর রাসূল। হোক না সেটা ছেলে, হোক না সেটা স্ত্রী, হোক না সেটা ভাই, হোক না সেটা দুনিয়ার সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিশালী, আল্লাহর রাসূলের যখন কথা চলে আসবে, দুনিয়ার কোন ব্যক্তিকে আমরা তার আগে পিছে ভাবার কোনো প্রশ্নই রাখি না। আমরা মনে করি আমাদের আকীদা এটা, গুস্তাখে রাসূল এই দুনিয়ার শ্বাস প্রশ্বাস নিবে আর কোন মুমিন তৃপ্তির ঢেকুর নেবে, সে মুমিন হতেই পারে না কোনোদিন। আমরা ওই আবহাওয়াতে শ্বাস প্রশ্বাস নেওয়াকে হারাম মনে করি, যেই আবহাওয়াতে গুস্তাখে রাসূল শ্বাস প্রশ্বাস নেই। বড়ই বেওকুফ সে, নিজের উপরে নিজেই জুলুম করেছে, আত্মহত্যা করেছে সে। কে? যে আল্লাহর নবীর চরিত্রের উপরে দাগ লাগানোর চেষ্টা করেছে, সে নিজেই মৃত্যুর হার নিজেই করে নিয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামদের কি ভালোবাসা দেখছেন। উহুদের প্রান্ত যুদ্ধ, উহুদের প্রান্তটা হচ্ছে মদিনা থেকে মাত্র 6 কিলোমিটার। এটা মর্মান্তিক যুদ্ধ। বদরের যুদ্ধতে কাফিররা ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর বদরের যুদ্ধের ঠিক 11 মাস পরেই হচ্ছে উহুদের যুদ্ধ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার একটি তলোয়ার ছিল, তলোয়ারটির নাম জুলফিকার। আল্লাহ নবীর তলোয়ারের নাম কি? জুলফিকার। আল্লাহ নবী উপরে উঠিয়েছেন, বলছেন, মাইয়া কুজবিন হাদা, এই তোমাদের মধ্যে কে আছে আমার এই জুলফিকার তলোয়ারটিকে নেবে? তোমাদের মধ্যে কে আছে এই জুলফিকারের হক অধিকার প্রাপ্য যেটা সেটা বুঝিয়ে দেবে? তোমাদের মধ্যে কে আছে যে আমার এই জুলফিকারের অধিকার প্রাপ্য সেটা বুঝিয়ে দেবে? সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দিকে ছুটে গেলেন, সবাই চাহিদা করলেন, আল্লাহর নবী, আমি আপনার জুলফিকারকে চাই, আপনার তলোয়ারকে চাই। আল্লাহর নবী কাউকে দিলেন না, আল্লাহর নবী একজন ব্যক্তিকে দিলেন, যার নাম হচ্ছে আবু দুজানা। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের জুলফিকারকে ধরে নিলেন, জুলফিকারকে ধরে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, এই জুলফিকারের অধিকার কি আপনি আমাকে বুঝিয়ে দেন। আপনি যে বললেন জুলফিকার কে নেবে, আর জুলফিকারের অধিকার, জুলফিকার এই তলোয়ারের প্রাপ্যটুকু কে দিবে তলোয়ারকে? আল্লাহর নবী, আমি তো নিলাম, এর প্রাপ্যটা কি আপনি বলেন তো? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দুজানাকে বললেন, এর অধিকার হচ্ছে যে কাফেরদেরকে আমার কাছ থেকে তোমরা দূরে পাঠাবে, কাফেরদেরকে আমার কাছ থেকে তোমরা দূরে পাঠাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলফিকার নিয়ে সেই সাহাবী এক কর্নারে চলে গেলেন, একটু পাশারে চলে গেলেন। তার কাছে ছিল একটি লম্বা লাল কাপড়, লম্বা লাল কাপড়। সেই লম্বা লাল কাপড়টি মাথায় পাগড়ি বেঁধে নিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হাদিহি আসাবাতুল মাউত, এই সাহাবী, এই যে তুমি তলোয়ার নিয়ে আছো, এই আবু দুজানা, এই যে তলোয়ার নিয়ে মাথায় যে লাল পাগড়ি বেঁধেছো, মাথায় লাল পাগড়ি বাঁধার মানে তুমি জানো? তখন আবু দুজানা বললেন, হ্যাঁ জানি, এটা হচ্ছে হাজা আসাবাতুল মাউত, এটা হচ্ছে মৃত্যুর প্রতীক। এটা হচ্ছে কিসের প্রতীক? মৃত্যুর প্রতীক। কিন্তু তুমি তো এখনো মরনি, তুমি তো এখন জিন্দে। তখন আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান দেখুন, আল্লাহ রাসূলের তলোয়ারের হক প্রাপ্য অধিকার দেওয়ার জন্য
মাথায় লাল পাগড়ি বেঁধেছেন, সাহাবায়ে কেরাম বলছেন এটা তো মৃত্যুর প্রতীক, এটা তো হচ্ছে আসাবাতুল মউত, এটা তো হচ্ছে মৃত্যুর প্রতীক, তুমি কেন এটা পড়েছো? তখন তিনি বলছেন যে যখন কাফেরদেরকে আল্লাহ রাসূলের কাছ থেকে দূরে হটাবো, কাফেররা তো প্রতিনিয়ত আমার উপরে আক্রমণ করবে, তারা তো আর বসে থাকবে না, আমি তো সেখানে জান যেতে পারি। আরে জান তো কিছুক্ষণ পরে যাবে, আগে আমি মৃত্যুকে মেনে নিয়েছি। ঈমান তৈরি হবে ভাই। যে ঈমান আপনাকে আযানের পরে মসজিদ নিয়ে যেতে পারে না, সেই ঈমান আপনাকে জান্নাত নিয়ে যেতে পারবে? এটা স্বপ্নেও ভাববেন না। আজকে মুসলমানদের কাছে কিছু অভাব নেই। আপনি যতই বলেন মুসলমানেরা গরিব, না, আমি মানি না এটা মুসলমানেরা গরিব। অঢাল সম্পত্তির মালিক আজকে মুসলমানরা। ভারতবর্ষের ইতিহাস আপনি বলেন না, অর্থ কম আছে বিশ্বতে, মুসলমানদের কাছে না, কথাটা পুরোপুরি ঠিক নয়। লাঠি লাদনা কম আছে মুসলমানদের কাছে, এ কথাও ঠিক নয়। মুসলমানরা কোন দিকে পিছিয়ে নেই, হ্যাঁ, কোন দিকে যদি পিছিয়ে আছে তাহলে ঈমানের দিকে। অথচ সাহাবায়ে কেরাম সব বাদ দিয়ে দিয়েছেন। কি বাদ দিয়ে দিয়েছেন? সব বাদ দিয়ে দিয়েছেন, চেয়েছেন শুধু ঈমান। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামদের জীবনী আপনি পড়বেন, মক্কা থেকে মদিনা গেছেন খালি হাতে। কিসে গেছেন? খালি হাতে। যা ছিল জমি জায়গা ডিঙি ডব্বর সব ছিল মক্কাতে, কাফেররা লুটপাট করে নিয়েছিল। আল্লাহ নবী যখন আল্লাহ নবীর কাছে সাক্ষাৎ করেছেন সাহাবায়ে কেরাম, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেছেন তোমরা ব্যবসাতে উন্নতি করেছো, তোমরা ব্যবসাতে লাভ করেছো। ব্যবসাতে লাভ কি করে করলে? ওই যে সবকিছু ছেড়ে দেওয়ার পরেও তুমি ঈমান ছাড়োনি। এর জন্য প্রিয় ভাই, ঈমানকে মজবুত করুন, এই ঈমানই আপনাকে জান্নাত নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিক পথে চলার এবং এই ঈমানি যে সংকটের মধ্যে আমরা ভুগছি, এই ঈমানি সংকট দূর করে ঈমানের যে নিষ্ঠতা, ঈমানের যে স্বাদ, এটা যেন আমরা আস্বাদন করতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর এই যেন লেট কেনা যায় ঠাইরে লাগে।